আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল স্ট্রবেরি। এই স্ট্রবেরি সাইজটা দেখেন, এটা কিন্তু কালকে পর্যন্ত একদম পুরো টকলো লাল হয়ে যাবে। দেখেন এই গাছটায় ফল কালকেও হারভেস্ট করেছে, আজকেও কিছু হারভেস্ট করেছে। দেখুন এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, আবার দেখেন ফুল রয়েছে। এখন এই পাশেও স্ট্রবেরি আছে। আজকে আপনাদের জানাবো স্ট্রবেরি কিভাবে চাষ করবেন, কোন নিয়মে চাষ করবেন, আর কিভাবে সহজ উপায়ে আপনারা এই স্ট্রবেরি চাষ করে সফল হবেন আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন। এই গাছগুলো দেখেন অসংখ্য হচ্ছে ফুল আছে, আবার এই যে হারভেস্ট করার মতো স্ট্রবেরিও আছে। তা এটা আমরা হচ্ছে সাথী ফসল হিসেবে চাষ করেছি। আমরা স্ট্রবেরি প্রতি বছর চাষ করি, এবছরও প্রায় 50,000 স্ট্রবেরি চারা লেগেছি। তা স্ট্রবেরি হচ্ছে আজকের বাজারও হচ্ছে আপনার 1300 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিন্তু এখন পরিমাণ কম উঠছে আমাদের। এখন দেখা যাচ্ছে যে আপনার এই বিক্রি হচ্ছে আপনার 1300, 1200। তা স্ট্রবেরি চাষটা আপনার নিঃসন্দেহে করা যায়, এটা একটা লাভজনক চাষ। এটা বাইরের একটা জাত লাগাইছি আমরা, এখানে মোট 4টা ভ্যারাইটি লাগাইছি। এখানে আমেরিকান ফেস্টিভ্যাল আছে, বাড়ি 1 আছে, বাড়ি 2 আছে, আর আমেরিকান কার্নিভাল আছে। আপনি মালচিং পদ্ধতিতে কি জন্য এই স্ট্রবেরি চাষ করেছেন? মালচিং পদ্ধতিতে করলে ভাই ঘাস হয় খুবই কম, আর স্ট্রবেরিটা একটা সেনসিটিভ জিনিস। মালচিংয়ের ভিতরে আমরা খাদ্য খাবার দিয়ে একবারে লাগাইছি, লাগাইলে দেখা যাচ্ছে যে আপনার এর কোয়ালিটিটা ঠিক থাকে, রোগবালাই কম হয়, এতে আমাদের ভালো লাভ হয়, সেই জন্য মালচিংই করেছি। আচ্ছা, এই স্ট্রবেরি চারা রোপণের পর কি কি পরিচর্যা বা কাজ করতে হয়? স্ট্রবেরিতে আপনার পরিচর্যা হচ্ছে, এটা মাঝে মধ্যে স্প্রে করা লাগে, আর এই যে পাশ দিয়ে হচ্ছে আপনার এই সাকার বের হয়, এগুলো হচ্ছে ভেঙে দিতে হয়। এগুলো ভেঙে দিলে গাছগুলো দ্রুত বড় হয়। আর আপনার এই যে স্ট্রবেরি সাইজটা দেখেন, এটা কিন্তু কালকে পর্যন্ত একদম পুরো টকলো লাল হয়ে যাবে। আর স্ট্রবেরিগুলো সাইজ কিন্তু অনেক ভালো। আর আপনার এটা বাণিজ্যিকভাবে যাতে কেউ যাতে চাষ করতে পারে, যাতে বুঝে শুনে চাষ করতে পারে, 1 বিঘা স্ট্রবেরিতে ওরকম 2.5-3 লক্ষ টাকার স্ট্রবেরি বিক্রি করা সম্ভব। আর 1 বিঘাতে কেমন খরচা হয়? 1 বিঘাতে আপনার দেখা যাচ্ছে যে প্রথমে স্টেপ মেনে চারা কিনাতে, জমি প্রসেসিং করাতে 1.5 লক্ষ টাকা মতন খরচ হয়ে যাবে। আচ্ছা, অনেক ক্ষেতে আমরা গিয়েছি ইতিমধ্যে, অনেক কৃষক ভাইরা বলে যে চারাগুলো পচে যায় বা মারা যায়, কি কারণে এগুলো হয়? হ্যাঁ, এটা আবহাওয়ার কারণের জন্য হয়। দেখা যাচ্ছে যে আপনার প্রথমে কৃষকরা নতুন একটা জিনিস নিয়ে যখন কাজ করে, সেখানে ট্রিটমেন্টটা বুঝতে পারে না, কিন্তু যখন এটা কি চাচ্ছে, গাছে কি বলছে, এগুলো বুঝতে পারলে আপনার চাষ করা কোনো সমস্যা নাই। আচ্ছা, কোন দিকগুলো এখানে বেশি লক্ষ্য করতে হবে? এখানে লক্ষ্য করতে হবে, স্ট্রবেরি গাছটা আপনার এক ধরনের ঝলসানো রোগ লাগে, এটার জন্য আপনার হচ্ছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যে কুয়াশা পড়ে শীতের সময়, পুরা কুয়াশা, ওইটার জন্য আপনার ডাইথেনিয়াম 45 পাউডার ব্যবহার করলে এর রোগটা দাপন করা সম্ভব। আচ্ছা, আর কোনো বিশেষ কোনো কাজ আছে যা করলে এই চাষের জন্য বেশ উপযোগী? বেশ উপযোগী। আমরা তো স্ট্রবেরিটা শীতের সময় হয়, আমরা প্রতি বছরই করি। আমরা মনে করেন যে পেয়ারা দিয়েছি, এই পাশে যে মালটা দিয়েছি, আমরা কিন্তু এটা একটা বাগানের ভিতরে করেছি। তা আমরা স্ট্রবেরিটা আপনার আলাদাভাবে করি না, সাথী ফসল হিসাবে করি। দেখা যাচ্ছে যে আমাদের পেয়ারা মালটা গাছও বড় হয়ে যায়, আবার এখান থেকে আমি ভালো টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারছি। স্ট্রবেরির বীজ রোপণ করতে হয় নাকি চারা রোপণ করতে হয়? আমরা এগুলো চারা রোপণ করি ভাই। আচ্ছা, কেউ যদি আপনাদের কাছ থেকে চারা বা বীজ নিতে চায়, দিতে পারবেন? হ্যাঁ, আমরা অবশ্যই দিতে পারবো। আপনার নাম্বারটা তাহলে বলুন। 01910928212।